জানতেন যে উমনো রানীকে ঘাতক কেটে ফেলেছে। শেষে যুবরাজ কোটালপুত্রকে ডেকে পাঠিয়ে স্বপ্নের কথা জানালেন। কোটালপুত্র তখন ঘাতককে ডেকে পাঠিয়ে উমনের কথা শুনলেন এবং খুব ভাবতে ভাবতে বাড়িতে চললেন। কোটালপুত্র উমনের জন্য আর যুবরাজের জন্য খুব দুঃখ করতে লাগলো। ঝুমনও স্বামীকে তার ভাবনার কারণ জিজ্ঞাসা করে উমনের ব্যাপার জানাতে পারলো। তখন সে তার স্বামীকে বলল, মা ইতু দেবীর আশীর্বাদে যুবরাজ আবার উমনকে ফিরে পেতে পারেন যদি আমার কথা মতো কাজ করে। তুমি যুবরাজকে বলো আমাদের বাড়ি থেকে তার বাড়ির সতার দরজা পর্যন্ত কলা গাছ পুঁতে তাঁবু ফেলে যদি করি জাঙ্গাল দিয়ে দিয়ে দিতে পারেন তাহলে আবার উমনকে ফিরে পাবেন। কোটালপুত্র যুবরাজকে সেই কথা জানালেন। যুবরাজ উমনকে পাবার আশায় সমস্ত ব্যবস্থা করে দিলেন। ঝুমনও তখন উমনকে রানীর সাজিয়ে তাঁবুর মধ্য দিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল। উমনও চলার পথে দুর্বার শিকড় পড়েছিল, সেই দুর্বার শিকড়ে লেগে উমনের পা কেটে গেল। যুবরাজ এতই রেগে গেল, হুকুম দিল যে এই দণ্ডে 18 হাঁড়ির মাথা তাদের বুড়ি মায়ের চোখ দুটো উবড়ে নিয়ে আসা হোক। বলার সঙ্গে সঙ্গে যুবরাজের হুকুম মতো কাজ করা হলো। যুবরাজ উমনকে নিয়ে রাজবাড়িতে ঢুকলেন। তারপর অঘ্রাণ মাসে উমনও ইতু পুজো করলো, আর ইতুর কথা শোনার জন্য রাজবাড়িতে উপসী কোনো স্ত্রীলোককে পেল না। উমনও তখন যুবরাজকে বলল, একজন উপসী স্ত্রীলোক চাই যে ইতুর কথা শুনবে। যুবরাজ তক্ষুনি লোক পাঠালেন। রাজ্যের মধ্যে যে স্ত্রীলোক উপবাসী আছে তাকে রাজবাড়িতে নিয়ে আসার জন্য। রাজবাড়িতে লোক ছুটলো, কিন্তু কোনো উপসী স্ত্রীলোক কোথাও পেল না। শেষে তারা সেই বুড়ি হারিণীকে উপসী জেনে ধরে আনলো। সে কিছুতেই আসবে না। সে বলল, ওই অলক্ষী রাক্ষসীর জন্য আমার 18 ছেলের বারুদ তাদের ঘর কাঠির কুটি কুড়াতে গেলাম, ইতুর কথা শুনে এলাম। এই কথা শুনলে কি হয়? নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, অস্মরণের স্মরণ হয়, অন্ধের চক্ষু হয়, আইবুড়োর বিয়ে হয়, অন্তিমকালে স্বর্গে যায়। ঠাকুর, মা ইতু ঠাকুর, তুমি দেখো ঠাকুর, আমার সংসারকে রক্ষা করো, আমার ছেলেকে তুমি দেখো মা গো। মা, আমার মাকে তুমি দেখো মা, সবাইকে সব বিপদ থেকে রক্ষা করো ঠাকুর, সবাইকে সব বিপদ থেকে মাগো তুমি রক্ষা করো মা। মাগো তুমি দেখো মা, সবাইকে সব বিপদ থেকে মাগো তুমি রক্ষা করো ঠাকুর। ঠাকুর তুমি দেখো ঠাকুর, সব বিপদ থেকে ঠাকুর তুমি রক্ষা করো ঠাকুর। ঠাকুর তুমি দেখো ঠাকুর, মাগো মা, সব বিপদ থেকে দেখো ঠাকুর।